আমরা পুলিশকে বলতে চাই, জুলাই আগস্টে যেমন করে টেনে উর্দি খুলে ফেলা হয়েছিল, আর একবার জুলাই আসলে একটা পুলিশের গায়ে আর পোশাক থাকবে না, সকল উর্দি টেনে খুলে ফেলা হবে। কেউ যদি বিন্দুমাত্র সাহস করে আওয়ামী লীগকে মিছিল করানোর, আওয়ামী লীগকে পায়তারা করার, সে উপদেষ্টা হোক, সে পুলিশ হোক, সেনাবাহিনী হোক, গোয়েন্দা হোক, কারো গায়ের ইউনিফর্ম একটু আস্ত থাকবে না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অভ্যুত্থানপন্থী ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে। আমরা দুনিয়ার সব কিছুর সঙ্গে আপোষ করতে পারি, জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে কোনো আপোষ হবে না। আওয়ামী লীগকে এক বিন্দু জায়গা বাংলাদেশে দেওয়া হবে না। আওয়ামী লীগের চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। এই বন্ধ করা বই আর কেউ এক পৃষ্ঠা খোলার মতো দুঃসাহস করবেন না। বন্ধুগণ, এই মিরপুরে, এই গোল চত্বরে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় বিপ্লবী সদস্য শেখ মাহিন আহমদকে এই মিরপুরে আহত করা হয়েছে। আমরা মাহিন আহমদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এরপর আমরা দেখেছি মাহিনকে নানাভাবে ট্যাগিং করে, বুলিং করে তার মানবাধিকার হরণের এমন কোন চেষ্টা নাই যা করা হয় নাই। যারা এটা করে অভ্যুত্থানপন্থী ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন, আপনাদেরকে সতর্ক করি, আপনাদেরকে আহ্বান করি, অভ্যুত্থানের মধ্যে কোনো বিভাজন আনার বিন্দুমাত্র চেষ্টাও করবেন না। বন্ধুগণ, আমরা দেখেছি 9 মাস পার হয়ে গিয়েছে, এখনো অভ্যুত্থানপন্থী অনেক ছাত্রদের নামে যে মামলা করা হয়েছিল জুলাই মাসে, সেই মামলাগুলো তুলে নেওয়া হচ্ছে না। আমাদেরকে উপদেষ্টা আইনের দোহাই দেখান, আমাদেরকে উপদেষ্টা সংবিধানের দোহাই দেখান। আমরা জুলাই আগস্টে পরোক্ষভাবে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে অভ্যুত্থান করেছি। কোন আইন মেনে, কোন সংবিধান মেনে এই মিরপুর গোল চত্বরে অভ্যুত্থান হয়নি। সুতরাং আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রশ্নে কোন রকমের সংবিধান দেখাবেন না, হাইকোর্ট দেখাবেন না। আপনাদের এই হাইকোর্টকে আমরা 1 টাকা দিয়েও গুনি না। যেখানে জুলাই গণ অভ্যুত্থানের মূল হাত ছিল, মূল পয়েন্ট ছিল, সেখানে ফ্যাসিস্ট, জঙ্গি, খুনিদের দল আওয়ামী লীগ মিছিল করে বেড়াচ্ছে। এই সকল মিছিলের ক্ষেত্রে আমরা দেখেছি অভ্যুত্থানপন্থী ছাত্র এবং জনতারা বহু আগে থেকে পুলিশকে তথ্য দিয়ে রাখলেও পুলিশ সেই মিছিল রুখে দেওয়ার ব্যাপারে, সেই মিছিল বন্ধ করার ব্যাপারে ন্যূনতম কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা এই মিরপুরে, এই গোল চত্বরে দেখেছি পুলিশের রূপ কতটা হায়নার মতো হতে পারে। এই গোল চত্বরে দাঁড়িয়ে এই আজমল হসপিটালের গলিতে পুলিশ একের পর এক গুলি চালিয়েছে। সেই পুলিশ এখন আবার আওয়ামী লীগকে মিছিল করার স্বাধীনতা দিচ্ছে। আমরা পুলিশকে বলতে